আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটি দেখার পর আপনার আর স্টপ লস নিয়ে 1% 1%ও আপনাদের মনে আর কোনো রকমের সন্দেহ থাকবে না। কাউকে আর ইনবক্সে গিয়ে বলতে হবে না যে ভাই স্টপ লস কী, কীভাবে কাজ করে এবং এটা সঠিক ব্যবহার কী। একই সাথে স্টপ লস কীভাবে স্পট ট্রেডিংয়ে অ্যাপ্লাই করতে হয়, ফিউচার ট্রেডিংয়ে অ্যাপ্লাই করতে হয়, দুটাই আমরা ডিটেলসে সহজ বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কেমন হতে যাচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিওটি একদম ঠান্ডা মাথায় দেখবেন। ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি লক্ষ টাকার একটা ভিডিও দেখছেন আজকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে জানবো যে স্টপ লস কী এবং স্টপ লস কেন ব্যবহার করা হয়। তো আমরা এখন জানবো স্টপ লস কী। স্টপ লস হলো যে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের যে লসগুলো হয় সেই লসটাকে আটকায় রাখে, আবার লসটা বড় অঙ্কে না যাওয়াকে বলা হয় স্টপ লস। এবং স্টপ লস কেন ব্যবহার করা হয়? স্টপ লস দুই কারণে ব্যবহার করা হয়। প্রথমত যে ব্যবহারটা লস থেকে বাঁচা এবং দ্বিতীয়টি হলো আগে থেকে অর্ডার প্লেস করে রাখা। এই জিনিসগুলো হয়তো বা আপনার মাথায় ঢুকবে না, ঢুকারও প্রয়োজন নাই। আপনি বাস্তবে দেখেন, আপনি তাহলে বুঝতে পারবেন যে কেন ব্যবহার করতে হয়, কী জন্য ব্যবহার করতে হয় এবং কীভাবে করবেন। তো আমরা প্রথমে জানবো যে স্পট ট্রেডিংয়ে কীভাবে ব্যবহার করতে হয়, এরপর ফিউচারে জানবো। তো স্পট ট্রেডিংয়ে আমরা চলে আসবো, আমরা এআরবি ইউএসডিটি কয়েনে আসবো। এখানে দুইটা অপশানই আছে। আপনি যখন এই যে স্টপ লিমিট এই জায়গাতে ক্লিক করবেন, এই জায়গাতে আসলে আপনি কি পেয়ে যাবেন, এখান থেকে আপনি পেয়ে যাবেন স্টপ লিমিট। এখানে অনেকগুলো অপশান আছে, আমরা আজকে কথা বলবো স্টপ লিমিট বা স্টপ লস। স্টপ লসকেই কিন্তু স্টপ লিমিট বলা হয়। তো এখন বাই এবং সেল দুইটা অপশানে কিন্তু এটা আলাদা আলাদাভাবে কাজ করে। তাহলে বাইয়ের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? আমরা লিমিটে কি জানি? লিমিটে আমরা জানি যে এখানে লিমিটে আমরা যে প্রাইসটা এখানে নির্ধারণ করব, মনে করেন এই মুহূর্তে 0.3888 প্রাইস চলতেছে, আমরা 0.30 দিলাম, দিয়ে আমরা এখান থেকে একটা বাই অর্ডার প্লেস করলাম। এখান থেকে আমরা যদি একটা বাই অর্ডার প্লেস করি তাহলে কি ঘটবে? যখন 0.3-তে মার্কেট আসবে তখন আমার এই কয়েনটা বাই করা হবে, এটাই কিন্তু বোঝায়। তাহলে স্টপ লসের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? স্টপ লিমিটের ক্ষেত্রে ডিফারেন্স কোথায়? স্টপ লিমিটের ক্ষেত্রে ডিফারেন্সটা হলো যে এখানে আপনি প্রথমে একটা অপশান পাবেন স্টপ। সবসময় একটা কথা মাথায় ঢুকে রাখবেন, স্টপ যেটা অপশান, স্টপ অর্থ হলো যে কন্ডিশন বা আপনার একটা শর্ত। স্টপ অর্থ শর্ত। তাহলে শর্তে আমরা কি রাখবো? 0.36, এটা হলো আমাদের শর্ত। এবং লিমিটে আমরা ক্লিয়ার রাখবো যেটা হচ্ছে আমাদের ব্যয় প্রাইস। তো ব্যয় প্রাইসে আমরা দিলাম 0.34। তাহলে স্টপ যেটা এখানে হচ্ছে শর্তে আমরা দিচ্ছি 0.36, লিমিটে দিচ্ছি আমরা 0.34। দেওয়ার পর আমরা এখানে একটা জাস্ট আমরা একটা অর্ডার প্লেস করব, মনে করেন যে $10 দিয়ে আমি একটা ব্যয় এখানে ক্লিক দিলাম। এখন মার্কেট প্রাইসটা 0.36 ইউএসডিতে আসবে, অর্থাৎ আমাদের শর্তে আসবে। তখন 29.4 এআরবি কয়েন 0.34 ইউএসডিটি প্রাইজের জন্য অর্ডার প্লেস হবে। তাহলে আমরা এখানে কনফার্ম করলাম। তাহলে এই জিনিসটা কীভাবে কাজ করলো? আমরা যখন লিমিটে দিছি তখন আমরা জাস্ট যে প্রাইস দিছি ওই প্রাইসে গেলে কিনে হবে। বাট এখানে কন্ডিশন অথবা শর্ত যেটা স্টপে আমরা দিছিলাম 0.36, ওই কন্ডিশনের মধ্যে যখন প্রাইস যাবে, ভালো করে বোঝেন, যখন ওই প্রাইসটা আমাদের শর্তের প্রাইসে যাবে তখন এই অর্ডারটা যেটা ওপেন অর্ডারে এই মুহূর্তে দেখতেছেন ওইটা সচল হবে। এর আগে এখানে জাস্ট দেখা যাচ্ছে এটা কোনো সচল অর্ডার না। যখনই 0.36-এ অর্ডারটা যাবে তখন একটা বাই অর্ডার সচল হবে। তখন সচল হওয়ার পর যখন যদি মার্কেটে 0.34 কয়েন্টের প্রাইস যায় তখন এটা ব্যয় হবে, এর আগে এটা ব্যয় হবে না। তাহলে এই জিনিসটা কখন কাজ করে? আমাদের কাছে মনে করেন যে একটা কয়েন মনে হচ্ছে যে এই কয়েনটা যদি এই প্রাইসে যায় তাহলে ওই প্রাইসটা আরও কমতে পারে। 0.36-এ যদি কয়েনটার প্রাইস নামে এই জায়গা থেকে, তাহলে এই কয়েনটার দাম আরও কমতে পারে। আরও কত কমতে পারে? 0.34-এ যেতে পারে। তাহলে এখানে দুইটা প্রাইস আপনি দিতে পারলেন, কন্ডিশন, শর্ত প্রাইস, যে প্রাইসে গেলে আপনার অর্ডারটা প্লেস হবে, এবং যেটা হচ্ছে আপনার লিমিটেড প্রাইস, ওই প্রাইসে গেলে আপনার এটা কিনে হবে। এর চাইতে সহজভাবে আপনাকে কেউ বুঝাইতে পারবে না, গ্যারান্টেড। তো এটা আমরা এখন কেটে দিলাম। এরপর আমরা সেলে যাব। তাহলে সেলের কাজটা কি? সেলের কাজটা হলো যে একই জিনিস। এখন আমার কাছে অলরেডি 15.45 ইআরবি কয়েন কিনা আছে। এখন আমি চাচ্ছি কি আমার এই কয়েনটা আমি একদম অনেক দিনের জন্য হোল্ড করব, আমি এখন এই কয়েনটাকে সেল করব না। কিন্তু
আমার কাছে মনে হচ্ছে যে এই কয়েনটা যদি আমি যে প্রাইসে কিনছি 0.38 এই প্রাইসে কিনছি আমি, কেনার পর এখন আমার কাছে মনে হচ্ছে যে এই কয়েনটা যদি দেওয়ার পর আমরা এখান থেকে ম্যাক্স করলাম, তারপর সেল এআরবিতে দিয়ে এখানে দেখেন এই জিনিসটা চলে আসছে ফুললিভাবে। তাহলে এখানে কিভাবে কাজ করবে, যদি মার্কেট প্রাইসটা 0.38 আমি কিনছি, কেনার পর আমি হোল্ড করতেছি, আমার কাছে এখন মনে হচ্ছে এই কয়েনটার প্রাইস যদি $0.37 যায়, তাহলে এই কয়েনটার দাম আরও কমতে পারে, আরও কমবে। কত কমবে? 0.36 পর্যন্ত যেতে পারবে। এবং যদি 0.36-এ যায়, তাহলে এই কয়েনটা যাতে সেল হয়ে যায়, আমি আর বেশি লস নিব না, অল্প লসে সেল হয়ে যাবে। অর্ডারটা প্লেস হলো, তাহলে কন্ডিশন শর্ত প্রাইস 0.37, ওই প্রাইসে গেলে অর্ডারটা সচল হবে। এরপর যদি আরও কমে 0.36-এ যায়, তখন অর্ডারটা একদম এখানে সেল হয়ে আমার এটা ইউএসডিতে চলে আসবে। তাহলে আপনি লসে কেন সেল করতে গেলেন? আপনি তো 0.38-এ কিনছেন, 0.36 এই প্রাইসগুলোতে কেন সেল করবেন? এটা আপনার প্রশ্ন আসতে পারে। এর উত্তর হলো যে ট্রেডিং করতে হলে এমন অনেক সময় আপনাদেরকে পড়তে হবে, যে সময় মনে হবে বা যে সময়টাতে আমরা সাধারণত স্টপ লস ইউজ করে থাকি, যে আমরা বিভিন্ন অ্যানালাইসিসের প্রেক্ষিতে দেখি যে এই কয়েনটা যদি এতটুকু ডাউনে আসে, তাহলে ওই কয়েনটা ওই ডাউনটাতে যদি আসে বা একটা সাপোর্ট লাইন থাকে, এগুলো আপনি সাপোর্ট সম্পর্কে হয়তো বা নাও জানতে পারেন, ওই লাইনটাতে যদি আসে, ওই লাইনটাকে যদি ব্রেকডাউন করে, তাহলে ওই কয়েনটা আরও অনেকটাই ডাউনে আসতে পারে। এক্ষেত্রে আমরা ওই জায়গাতে স্টপ লস ব্যবহার করলাম, যাতে করে বড় লস না হয়। তাহলে আমরা এখানে আরও ভালোভাবে যদি এই জিনিসটাকে জানি আরেকটা সিস্টেমে, এখন আমরা এখানে দুইটা প্রাইস দিলাম, স্টপ একটা প্রাইস দিলাম, লিমিটে একটা প্রাইস দিলাম। এখন এটা আমাদের কাছে মনেই হচ্ছে না স্টপ লিমিট এভাবে দেওয়ার। আমাদের কাছে আছে এই মধ্যে 15টা ইউএসডিটি, আমরা এখন 0.38 যেহেতু আছে, আমি 0.38 দিলাম, আবার এখানেও 0.38 দিলাম, দুই জায়গাতে সেম দিলাম। তাহলে কি প্রবলেম হবে? না। এভাবে আপনি স্টপ লস ইউজ করবেন, বা আমরা এভাবে ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি। আপনার যদি মনে হয় যে কনফার্মেশনের প্রয়োজন, যে এত প্রাইসে গেলে আরও কমবে, তাহলে আপনি স্টপের জায়গায় একটা দিবেন, লিমিটেড জায়গায় তার থেকে কম দিবেন, এভাবে আপনি দিবেন। আর যদি আপনি কনফার্ম হন যে এই জায়গাতে আসলেই যাতে আমার কন্ডিশনের মাধ্যমে অর্ডারটা ওপেন হয়, প্লাস আমার এটা যাতে সেলও হয়ে যায়, এই দুইটা সিস্টেমও আপনি করতে পারলেন। করে আপনি এখানে সেল অর্ডার দিলে এটাও কিন্তু আপনার সেল অর্ডার নিয়ে নিল। তাহলে এখন 0.38-এ গেলে আপনার অর্ডারটা প্লেস হবে, 0.38-এ গেলে আপনার এটা সেলও হয়ে যাবে। একসাথে দুটা কাজ হয়ে গেল। এখন এখানে আরও কোশ্চেন আসবে, আপনাদের মনের কোশ্চেনগুলো নিয়ে আমি কথা বলতেছি এবং একটার পর একটা বিষয় বলতেছি। এখন মনে করেন যে আপনি এখানে স্টপ লিমিট দিলেন না, আপনি স্টপ লিমিট দিলেন না, আপনি লিমিট দিলেন। আপনি কোনটা কিনছিলেন কত দিয়ে? আপনি 0.3888 এই প্রাইসে কিনছেন। এখন আমি এটাকে চাচ্ছি স্টপ লিমিট দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে স্টপ লিমিট সিলেক্ট করি না, আমি জাস্ট লিমিট সিলেক্ট করছি। লিমিট সিলেক্ট করে আমি কি করব? 0.38 প্রাইস দিব, দিয়ে আমি এখানে 100% করব, করে আমি সেল অর্ডার দিব। তাহলে আপনি কি করলেন? আপনি যে প্রাইসে কিনছেন 0.3888 প্রাইস আপনি কিনলেন কয়েনটা, কেনার পর আপনি লিমিট সিলেক্ট করে 0.38-এ সেল দিচ্ছেন। তাহলে আপনি বোকার মতো একটা কাজ করলেন। আপনি যে প্রাইসে কিনছেন, ভালো করে বোঝেন, আপনি 0.3888-এ কিনছেন, কেনার পর 0.38-এ আপনি সেল করতেছেন। তাহলে কিন্তু আপনার বাই প্রাইজের চাইতে তো আপনি সেল প্রাইসে সেল অর্ডারটা দিচ্ছেন। আপনার বাই প্রাইসই তো বেশি ছিল, আপনি বর্তমানে সেল অর্ডার যেটাতে দিচ্ছেন তার সাথে বাই প্রাইস বেশি ছিল, তাহলে তো আপনি লসে নিজ ইচ্ছায় সেল দিচ্ছেন। তখন আপনি যখন এটাকে স্টপ লিমিটে সিলেক্ট করবেন, তখন আপনার এটা সেল হবে না। এই স্টপ লিমিট আপনি যখন দিবেন, তখন আপনি মার্কেট প্রাইসের চাইতে কম প্রাইস দিবেন, তারপরে কিন্তু আপনাদের সেল হবে না। কেন হবে না? কারণ আপনি স্টপ লিমিট সিলেক্ট করছেন, আর স্টপ লিমিটই কাজ করে আপনাদের লস থেকে বাঁচানোর জন্য। আশা করি এখানে যতগুলা বিষয়ে কোশ্চেন আসা মতো সবগুলা নিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো স্পোর্টের চ্যাপ্টার ক্লোজড। এখন আমরা চলে যাব ফিউচারের মধ্যে। এখন ফিউচারের মধ্যে এটা কিভাবে কাজ করে? ফিউচারের মধ্যেও লাইক ওই রকমভাবে জিনিসটা কাজ করে। ফিউচারেও আপনি স্টপ লিমিট সিলেক্ট করবেন। তাহলে এখানে আমরা অর্ডারটা দিলাম 0.3920-তে, লিমিটে দিলাম 0.3918-এ, $6 দিয়ে আমরা ওপেন করলাম। আমরা সেল শর্টের মধ্যে যদি দেই, তাহলে এটা সেল শর্টের মধ্যে অর্ডারটা প্লেস হলো। এখন দেখেন এটা কিন্তু অর্ডার হয়েছে, এটা কিন্তু স্টার্ট হয়নি। তাহলে এই জিনিসটা এখন কীভাবে কাজ করবে? যখন মার্কেট প্রাইসে 0.392 এই প্রাইজের মধ্যে সাগা কয়েনের প্রাইস যাবে, তখন আমাদের অর্ডারটা ওপেন অর্ডারে গেল, বা অর্ডারটা সফল হলো, এর মধ্যে সফল হয়ে নাই, তখন অর্ডারটা সফল হবে। এবং তারপরে প্রাইসটা যদি 0.3918-এ যায়, তখন আমাদের অর্ডারটা কনফার্ম হবে এবং এটা সফলভাবে তখন চলবে। তো এখন আমরা যদি একটু অপেক্ষা করি, মার্কেট প্রাইসটা 0.392-তে আসলে আমরা বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে।
তো গাইস দেখেন এই যে লাইভে জিনিসটা ঘটে গেল, এখানে আমাদের প্রাইসের মধ্যে যেহেতু ডিফারেন্স ছিল না, আমরা আপনাদেরকে লাইভে দেখাবো বিদায়। আপনাদের প্রাইসের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে। আপনার হয়তো বা এর মধ্যে 0.3918 আছে, আপনার হয়তো বা এই কাজটা যখন করবেন হয়তো বা 0.35 দিবেন বড়, আর আমরা একদম কাছাকাছি যাতে করে লাইভে দেখাইতে পারি। তাহলে এখানে আমাদের যেভাবে অর্ডারটা দেওয়া ছিল যে এই প্রাইসে গেলে এই প্রাইসে ওপেন হয়ে যাবে, কিন্তু আমাদের প্রাইসটা অর্ডার এন্ট্রি কততে হয়েছে 180, এখানে হয়তো 19 শো করতেছে, যেহেতু খুবই সেন্টের বিষয় 0.3918 আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে। যখন 0.392তে প্রাইস গেছে তখন 180 প্রাইসটা ওপেন হয়ে গেছে। তো এভাবে এইটাকে কাজে লাগাবেন আপনারা, মানে প্রিভিয়াস আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন, যখন ওই প্রাইসে যাবে তখন আপনাদের অর্ডারটা প্লেস হবে। এই কাজগুলোর জন্য আপনি স্টপ লিমিট বা স্টপ লস ইউজ করেন। এখন ফিউচারের ক্ষেত্রে স্টপ লসটা আরও একভাবে কাজ করবে, যেটা হলো যে টেক প্রফিট অ্যান্ড এসএল। যখন আপনাদের ফিউচার এভাবে একটা অর্ডার প্লেস হয়ে যাবে তখন এখানে আপনি টিপি অ্যান্ড এসএল অপশন পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনি এই যে এখানে টেক প্রফিট অ্যান্ড স্টপ লস এখানে ক্লিক করবেন, পজিশন টেক প্রফিট স্টপ লস, এখানে গিয়ে আপনি আবার টেক প্রফিট স্টপ লস দিতে পারবেন। 0.391 এখানে যদি নেই তাহলে আমাদের 1 সেন্ট লাভ হবে। তাহলে আপনাদের এই প্রাইসে গেলে ওটা অটোমেটিকলি সেল হয়ে গেল। তারপর এখান থেকে স্টপ লসে মনে করেন যে 0.393 এই প্রাইসে গেলে যাতে অটোমেটিকলি লসে সেল হয়ে যায়। তাহলে এখানে দেখেন আপনি টেক প্রফিটও দিতে পারলেন, আবার স্টপ লসও দিতে পারলেন। স্টপ লস যেটা দিলেন, স্টপ লস প্রাইসটা হলো এই প্রাইসে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে এই প্রাইসে গেলে মার্কেট আরও ডাউন হতে পারে, তাহলে এই প্রাইসে গেলে আমার সেল হয়ে যাক, বাট অল্প লস যাতে করে হয়, বেশি লস যাতে না হয়। তো সেক্ষেত্রে আপনি স্টপ লস ইউজ করলেন, আর টেক প্রফিট দিলেন একই কাজ, যাতে করে প্রফিটের ক্ষেত্রে এটা ঘটে যে এই প্রাইসে গেলে এর চাইতে আর প্রাইস বাড়বে না, আমি এই প্রাইজে দিয়ে এই প্রাইজে আমার প্রফিট হলেই আমার যথেষ্ট দিয়ে আপনি কনফার্ম করলে আপনাদের এটা একটা স্টপ লস টেক প্রফিট অ্যাড হয়ে গেল। দেখতে পারলেন এভাবে কাজটা করবে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে টেক প্রফিট, স্টপ লস, স্টপ লিমিট এই জিনিসগুলো নিয়ে যতগুলো কোশ্চেন ছিল, ফিউচারের মধ্যে কিভাবে কাজ করে, স্পটের মধ্যে, এখন ফিউচারের মধ্যে এটা আপনি দেখালাম সেল শর্টের মধ্যে, আপনি ব্যয়ের মধ্যেও সেম কাজটা করতে পারবেন। যেমন ব্যয়ের মধ্যে এই মধ্যে 0.39 মনে করেন যে 395-এ যখন প্রাইসটা যাবে তখন এখানকার একটা অর্ডার প্লেস হবে, কতর মধ্যে হবে 0.3955 এই প্রাইসে একটা অর্ডার প্লেস হবে। তো আমি এটাকে আগেরটা ক্লোজ করে দেই। তো এই প্রাইসে অর্ডার প্লেস হয়ে যাবে, এটাকে আমি মনে করেন যে $6 দিয়ে দিলাম। তাহলে তো দেখেন এই যে অর্ডার হয়ে গেছে, তো অর্ডারটা এই জায়গায় চলে আসছে। তাহলে যখন মার্কেট প্রাইসটা চলে যাবে 0.395-এ তখন আমার এটা অর্ডারটা মার্কেটে আসবে। তারপর 3955 যখন মার্কেটে আসবে তখন এটা সাকসেসভাবে পজিশন অপশনে চলে যাবে। তো এভাবে আপনি ব্যয়ের কাজটাও আগে থেকে করে রাখতে পারবেন মার্কেট অ্যানালাইসিসের ভিত্তিতে। এখন এটা কখন আপনি বুঝবেন যে এই প্রাইসের চাইতে গেলে মার্কেট আরও ডাউনে যেতে পারে, কোন জায়গায় আপনার স্টল বসাতে পারে, এটা কিন্তু টপিক্স না। এই টপিক্সটা আপনি আমাদের ওই অ্যানালাইসিসের পর্বগুলোতে জানতে পারবেন। আপাতত এতটুকু জানে রাখেন যে স্টপ লিমিট এভাবে কাজ করতে হয় বা এইভাবে স্টপ লিমিট কাজ করে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর স্টপ লিমিট নিয়ে কোনো রকমের কোশ্চেন আপনাদের মনে থাকবে না, কারণ এখানে কোশ্চেন থাকার মতো কোনো অপশানও নাই। যা যা অপশান প্রত্যেকটার কাজ আপনাদেরকে আমি একদম ডিটেলসে দেখাই দিছি। আশা করি ভিডিওটি দেখে আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর যারা এখন আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আমাদের এই প্লেলিস্ট চেক করলে আমাদের এই কোর্সের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, যারা দেখেন নাই দেখে নেবেন। একই সাথে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই, এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে রাখবেন। ভালো থাকবেন সকলেই। আর এই ভিডিওটি কেমন ছিল, আপনি কতটুকু শিখতে পারছেন, এটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।